আমরা পুরাতন সব ধরনের জিনিস কিনে নিয়ে আসি, কাঠ থেকে শুরু করে কাঠ, ড্রেসিং টেবিল, ওয়ারড্রোব, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, যে কোনো ধরনের ফার্নিচার আমরা সবই পুরাতন কিনে নিয়ে আসি। আমাদেরকে কাস্টমার অ্যাড্রেস দিয়ে যায়, আমরা ওই অ্যাড্রেসে যাই মালটা আগে দেখে যদি ভালো থাকে তাহলে একটু বেশি দাম দিয়ে নিয়ে আসি, আর যদি একটু রেফারিং করা লাগে অনুযায়ী আমরা একটু কম দামে কিনে নিয়ে আসি, আমাদের মার্কেটে আনার পরে একটা কাজকাম করে আমরা আবার বানিশ টানিশ করে দোকানে সাজায় রাখি। তো সেই মাধ্যমে কাস্টমার যদি আবার আমাদের কাছে এটা নিতে আসে, আমরা অল্প দামে সেল করে দিতে পারি, সীমিত লাভে। কারণ আমরা যেহেতু কিনে আনি অল্প দামে দিতে পারি, যেহেতু আমাদের অল্প লাভ হলে আমরা পুরান মাল সেল করতে পারি। আমাদের মধ্যে পুরান মাল সর্বনিম্ন আপনার কাঠ 10,000 টাকা থেকে শুরু করে, বড় সাইজের যে কাঠগুলো 10,000 টাকাতে শুরু করে, জি এগুলো যদি আপনি নেন, আপনার এগুলো তো বা একটু নতুন মাল। আপনি পুরান তো আমার কাছে যেগুলো আছে আপনি মার্কেটে আরও আছে, আমার কাছে তো কম। আপনি বড় কাঠ 8 থেকে 10,000 টাকার মাধ্যমে কাঠ পাওয়া যায়, ডাইনিং টেবিল 15-16,000 টাকা, ড্রেসিং টেবিল 6 থেকে 7,000 টাকার মাধ্যমে ড্রেসিং টেবিলও পাওয়া যায়। আবার এই যে সুকেস বলেন, এই যে ক্যাবিনেটগুলো, এগুলো নিলে আপনার 15 থেকে 16,000 টাকা লাগবে। ওয়ারড্রোব নিলে 20,000-22,000। আলমারি, আবার এই যে ডাইনিং টেবিল আছে, এগুলো নতুন ডাইনিং টেবিল পুরাতন নিলে দাম কমের মাধ্যমে পাওয়া যায়। আপনার যার যেমন বাজেট সেরকম বাজেটের মধ্যে আমাদের এই মার্কেটে সব কিছুই আছে। পুরাতন ফার্নিচার, এটা পুরাতন ফার্নিচার আমরা কাঠ কালার ছিল, এটারে কাস্টিং করে ঘষা মাজা করে এটারে শুধু কাঠের যে ন্যাচারাল কালারটা এটা বের করছি। এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র 20,000 টাকা। আবার ডেলিভারি দেওয়ার সময় আবার এটারে পলিশ টলিশ করে দিব। আবার ওই পাশে একটা খাট দেখতেছেন, এটা হচ্ছে বার্মাটিক সেগুনের, ওটার প্রাইস আমরা রাখতেছি মাত্র 30,000 টাকা। এবং ওই পাশে আর একটা সোফা আছে, ওই সোফাটা রাখতেছি আপনার 25,000 টাকা। তারপর এইদিকে একটা খাট আছে নতুন, এটা পুরাতন না, এটা আমাদের পুরাতন দোকান, পুরাতনের মাঝে একটা নতুন, এটা মাত্র 15,000 টাকা। যে একটা 6 চেয়ারের একটা ডাইনিং টেবিল আছে আপনার সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা, বুঝছেন? এই সেগুন কাঠের এই প্রোডাক্টটা আমরা কাস্টমারের বাসা থেকে নিয়ে আসছি। এটা কালো কালার ছিল, তেঁতুল বিচি কালার বলে, ওইটারে কাস্টিং করে রংটা উঠাইছি। ওঠানোর পরে এটা বানির যে সেগুনের কাঠ সেম কালারটা করছি। যখন ডেলিভারি দিব, কাস্টমার যদি বলে আমি এটা কাঠ কালার নিব বা তেঁতুল বিচি কালার নিব, যে কোনো উদ্দেশ্যে যে কোনো কালার নিতে পারবে, এটা আমরা ফ্রিতে করে দিব। এটা আমরা সেল করতেছি মাত্র 25,000 টাকা। এটা নতুন কিনতে গেলে আপনার মিনিমাম 40 থেকে 50,000 টাকা লাগবে। নকশা ভাঙ্গা, এই ফায়া ভাঙ্গা, এটা ইত্যাদি সব জাতের কাজই করানো লাগে। একটা জিনিস নষ্ট হয়েছে, এটা ফাল্টায় এলাই। সর্বপ্রথম কাঠটাই আগে দেখবো, তারপরে ডিজাইন। পাশে যেগুলো ছড়ানো ছিটানো জিনিস দেখতেছি, এখন চিন্তা করলাম যে এই জিনিসগুলোকে যখন তারা মডিফাই করবে, যেগুলোকে কালার করবে, তা সেক্ষেত্রে আসলে অ্যাকচুয়াল এই জিনিসটা কত ভালো এবং কতদিন ইউজ হচ্ছে এটা আমি কোনো কিছু জানতে পারতেছি না। আমাদের এই যে পুরান মাল আনে, ভাঙ্গা চূড়া থাকলে কাঠের প্রতিবারটা ঠিক করি, এবং সুপারগুলো বসে আছে এগুলো আটা মাটা লাগায় ঠিক করে দিই। এমন আছে যে কাজের তো আর সেখানে টুকটাক কম বেশ থাকলে একটা মালের প্রতি 2 দিন 3 দিন লাগতে পারে। একটা জিনিস ঠিক করতে গেলে দেখা গেছে যে আপনার 7-8 বছর, নর্মাল যেটি এটি মনে করেন যে 7-8 বছর এরকম যা। আবার দেখা গেছে যে আরও একটু ভালো হইলে 10-15 বছর ইউজ করতে পারে।